আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিন তিনি আমাদের রব। এই পৃথিবীতে মানুষকে অল্প সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা গোলামি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নিজামকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামতের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের ভিতরে কালামে হাকিমের ভিতরে অসংখ্য গণিত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে এবং কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের পরবর্তী যে কার্যকলাপ আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন সবকিছু তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই সাথে অসংখ্য গণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে সারা পৃথিবীর অবস্থা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, দুনিয়ার অবস্থা কেমন হবে, এবং এই যে ফিতনা বা বিভিন্ন ধরনের মুসিবত আসবে দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই বিষয়টিও জানিয়ে দিয়েছেন। সমস্ত ফিতনার ভিতরে কিয়ামতের পূর্ব মুহূর্তে সকল ফিতনা থেকে কিভাবে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, যেহেতু কিয়ামতের পূর্ব মুহূর্তে অসংখ্য গণিত ফিতনা আসবে, এমন অবস্থা সম্পর্কে অসংখ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এমন একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসটি সুনান তিরমিজির ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আমরা এখন বর্তমানে কি অবস্থায় আছি, যে এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলোচনাগুলো করেছেন, যে শেষ মুহূর্তে, দুনিয়ার শেষ মুহূর্তে মানুষের ভিতরে কিয়ামতের পূর্বে এমন কিছু কার্যকলাপ মানুষ করবে, সবকিছু ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি এক একটি করে আপনাদের সামনে উপস্থাপন করব এবং নিজেরাই এই বিষয়টি চিন্তা করব যে আমরা কোন জামানার ভিতরে বর্তমান অবস্থান করতেছি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মত এই 15টি কাজ তারা করতে থাকবে, তাদের উপরে মুসিবত আসা শুরু হয়ে যাবে। 15টি কাজ কি দেখেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই কথাটি বললেন, কেউ প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো কি? ফাকিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো এই কাজগুলো কি, যে উম্মতের ভিতরে এই কার্যগুলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কল ইযা কানাল মাগনামু দুআলান, যখন গনিমতকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, যখন জনগণ বা রাষ্ট্রের সম্পদকে বা যেগুলো রাষ্ট্রীয় কোষাগার এই সময় ব্যক্তিগত সম্পদ হিসেবে মানুষ ব্যবহার করা শুরু করবে। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, খেয়াল করে দেখেন যে এই জামানাটা আমরা আমাদের সামনে আসছে কিনা। ওয়াল আমানাতু মাগনামান, আর আমানতের সম্পদকে লুট করা হবে, তার মানে আমানতের সম্পদকে এগুলো খেয়ানত করা হবে, এগুলোর যে হকদার আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে না। ওয়া যাকাত মাগরামান, আর যাকাতকে জরিমানা মনে করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালীদের উপরে যাকাতকে ফরজ করেছেন, অথচ যাকাত আদায় করা হবে না, যাকাতকে জরিমানা মনে করা হবে, আল্লাহ তাআলার এই হুকুমকে আদায় করা হবে না। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই উম্মতের ভিতরে এমন কিছু কাজ মানুষ, অর্থাৎ স্বামীরা তার স্ত্রী অনুগত হবে, মার সাথে অবাধ্যতা করবে, মায়ের কথা শুনবে না। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, স্ত্রী এবং মার আলাদা আলাদা হক রয়ে গেছে, উভয়ের আলাদা হক আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। একজনকে রেখে আরেকজনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, যার যার হক আলাদাভাবে আদায় করতে হবে। তবে এমন একটা জামানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই জামানার লোকেরা
পুরুষরা তথা স্বামীরা স্ত্রীর এতটাই অনুগত হবে যে মায়ের অবাধ্যতা করা শুরু করবে, মায়ের সাথে আচরণ ভালো করবে না, তবে স্ত্রী অনুগত থাকবে। অবাররা সদিকাহু ওয়া জাফা আবাহু, এবং বন্ধুদেরকে কাছে নিবে, আপন করে নিবে, পিতাকে দূরে দূরে ফেলে দিবে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বন্ধুরাতে আপন করে নিবে, অথচ পিতা যে পৃথিবীতে তাকে জন্ম দিয়েছে ওই পিতাকে সে দূরে ঠেলে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইরতাফাআতিল আসওয়াত ফিল মাসাজিদ, আর মসজিদ সমূহে সুরগুলো হতে থাকবে। মানুষের ভিতরে মসজিদ কি চলো নিরাপত্তার ঘর, শান্তির ঘর। এখন বর্তমান পরিস্থিতির উপর দেখা যায় মসজিদের ভিতরে মানুষ বিভিন্ন মসজিদের আহকামাত না জানার কারণে ওই জায়গার ভিতরে বেশি দুনিয়াবি বিষয় নিয়ে অনেক সময় সুরগুল এরকম দেখা যায় মসজিদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জামানায় মানুষের ভিতরে মসজিদের সুরগুল বেশি করতে থাকবে। ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কওমের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, গোত্রের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিরাই ওই গোত্রের নেতৃস্থানীয় লোক হবে, নেতা হবে। সবথেকে নিকৃষ্ট ব্যক্তিরাই ওই গোত্রের কি নেতা হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে দেখেন। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতি শাররিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে। তার মানে তাকে যদি সম্মান না করা হয়, তাকে বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন বা হত্যা করবে এমন ধরনের, বা তার দ্বারা অনিষ্ট হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি আমরা এভাবেই দেখতে পারি যে মানুষকে সম্মান করা হবে শুধুমাত্র তার অনিষ্টতার ভয়ে। ওয়াশুরিবাতুল খুমুর, এবং মদ্যপান করা হবে। অলবিসাল হারির, নবীজি বলেন যে রেশম পরিধান করা হবে। ওয়াউত্তিখিজাতিল কায়নাত ওয়াল মাআজিব, এবং শিল্পী, গায়িকা এগুলো মানুষ গ্রহণ করবে। ওয়াল মাআজিব, এবং বাদ্যযন্ত্র। প্রিয়দিনী ভাই বোনরা, হরেক রকম বাদ্যযন্ত্র বর্তমান, এবং শিল্পী, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিভিন্ন ধরনের শিল্পী, নৃত্যশিল্পী, গায়িকা এদেরকে টাকার বিনিময়ে মানুষ এগুলোকে গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষের ভিতরে এই কার্যকলাপগুলো হতে থাকবে। ওয়ালাআনা আখিরু হাদিল উম্মাহ আউওয়ালাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা কথা বললেন যে এমন একটা সময় আসবে যখন উম্মতের ভিতরে এমন কিছু লোক তারা অর্থাৎ উম্মতের শেষ অংশ তারা প্রথম অংশদেরকে তাদের উপর অভিসম্পাত করবে। সম্মানিত দিনী ভাই ও বোনরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইলম অর্জন করেছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, যারা পুরা দিনকে তারা একবার সুবিন্যস্তভাবে আমাদের জন্য রেখে দিয়েছেন, সেই হিসাবে পর্যায়ক্রমে এই পর্যন্ত আমরা দিন পেয়েছি। কিন্তু আজকে দুঃখের এবং পরিতাপের বিষয় হলো যে বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেমন একটা সময় আসবে শেষ জামানার মানুষগুলো প্রথম জামানার উম্মতের প্রথম দিকের লোকদেরকে অভিসম্পাদ দেবে। দেখা যায় বর্তমানে আইম্মা মুজতাহিদিন সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করতে, তো তাদের তাহকিকাত এবং তাদের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ পদ্ধতি, অনেক সময় এগুলো তাদের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। তো আমরা বর্তমান পরিস্থিতির উপরে দেখি যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সম্পর্কে কটু মন্তব্য করবে, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন সহ যারা সরাসরি সাহাবায়ে কেরামের সামনে থেকে ইলম অর্জন করেছেন, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যায়। আমরা ধরে নিতে পারি এই হাদিসের আলোকে যদি লক্ষ্য করা যায় তাহলে বর্তমান পরিস্থিতির উপরে যারাই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন সহ যে সমস্ত উলামায়ে কেরামগণ আমাদেরকে ইসলামের সঠিক সুবিন্যস্ত দিক নির্দেশনা সবকিছু আমাদেরকে উপস্থাপন করেছেন, তাদের ব্যাপারে মন্তব্য করাও এটাও একটা এই উম্মতের জন্য বদনসিব। সেই হিসাবে প্রিয় দিনী ভাই বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো বললেন প্রত্যেকটা লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটাই কিন্তু আমাদের এই জামানায় এগুলো আমরা পাইতেছি। সেই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেন ফারতাকিবু ইনদা যালিক
রিহান হামরা আও খাসফান আও মাসখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি তোমরা দেখো এই কাজগুলো তোমাদের ভিতরে হইতেছে আমার উম্মতের ভিতরে, তখনই বালা মুসিবতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নি বায়ু দিবেন, তারপরে ভূমিধস এবং চেহারা বিকৃতি করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি ভাই বোনদের একটু খেয়াল করে দেখুন তো, এই কার্যকলাপগুলো অবশ্যই আমাদের ভিতরে আছে, অবশ্যই আমাদের চিন্তার বিষয়। নবীজি ১,৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত যে কার্যকলাপগুলো বলা হলো এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সেই সাথে সহি সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করুন। আখিরি জামানার সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।